সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোডে। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা, মেরা পিঠা। এই পিঠাটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করেছি। অসম্ভব মজার এই পিঠাটি মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এর আগেও শীতের অনেকগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একদম সহজ উপায়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের রেসিপিটাও আমি সহজ উপায়ে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেরা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে নারকেল, আর এখানে ফ্রেশ নারকেলটা নিলে বেশি ভালো হয়। এরপর আমি এখানে দিচ্ছি 1 কাপ গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আর দিচ্ছি সামান্য লবণ। আমি এখানে 1 কাপ নারকেলের জন্য 1 কাপ গুড় নিয়েছি। আমি কিন্তু বেশি করে নিয়েছি, চাইলে কম করেও দিতে পারেন। গুড় আর নারকেলটা ভালোভাবে ভেজে একটা আঠালো পুর তৈরি করে নিব। পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। যেহেতু গুড় বেশি দিচ্ছি এজন্য পুরটাও কিন্তু বেশি একটা আঠালো হয়েছে। তো এটা নামিয়ে আমি এখন খামিরটা তৈরি করে নেব। এজন্য এখানে দিচ্ছি 1 কাপ পানি, আর পানির সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পানিটা ফুটে আসলে আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। তো গুঁড়াটা কিছুটা আমি বিছিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। 5 মিনিট পর গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দেব। আর এই খামিরটা নামিয়ে গরম অবস্থায় এটা মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো নামিয়ে নিয়ে আমি গরম অবস্থায় এটা মেখে নিয়েছি। গরম অবস্থায় মাখতে যদি অসুবিধা হয় মাঝে মধ্যে হাতে একটু ঠান্ডা পানি লাগিয়ে নেবেন, এতে করে মাখতে আর কোনো অসুবিধা হবে না। তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি হাতের সাহায্যে একটা গোলাকার বল তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। গায়ে কিন্তু কোনো প্রকার ফাটল থাকতে পারবে না। ফাটল থাকলে দেখা যাবে যে ভাপ দেওয়ার সময় পিঠাটা ফেটে যাচ্ছে। তো এটা খেয়াল করে এটা করবেন। এখন 2 আঙুল দিয়ে আমি এভাবে একটু গর্ত করে নিচ্ছি। দেখুন একটা ছোট একটা বাটি সাইজ করে নিতে হবে। তো এরকম হালকা বাটি সাইজ করে নিয়ে আমি নারকেলের যে পুরটা এটা দিয়ে মুখটা ভালোভাবে এড়ে নিচ্ছি। মুখটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। আবারও বলছি, এই পিঠাগুলোই ফাটল থাকলে কিন্তু এটা ভাপ দেওয়ার সময়ও ফেটে যায়। এজন্য সাবধানীটা করতে হবে। তো হাত দিয়ে এখন প্লেন করে নিচ্ছি। এরপর 2 সাইডটা এভাবে একটু লম্বা করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। দেখুন এক পাশ কিন্তু হয়ে গেছে, আর সেমভাবে আমি আরেক পাশও এভাবে চেকুন করে নিচ্ছি। দেখুন একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, আর এই সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো আমি একটু বড় করে তৈরি করেছি, চাইলে আপনারা এর থেকে ছোট করে তৈরি করতে পারেন। ভাপ দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ছিদ্রযুক্ত একটা প্লেট। চাইলে আপনারা যে কোনো উপায়ে এটা ভাপ দিয়ে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমি বসিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। আর এতেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো উঠাতে গেলে যদি ভেঙে যায় বা লেগে যায়, এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজেই ছেড়ে দিবে। তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদের এই সহজ উপায়ে মেরা পিঠার রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।